নমস্কার, মায়াদি রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রান্না করছি বাঁধাকপির ঘন্ট। এর জন্য বাঁধাকপি, মটরশুঁটি আমি একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিলে বাঁধাকপি খেতে সুস্বাদু হয়। অল্প নুন দিয়ে এইভাবে ভাপিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তেল গরম করে নিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে ভেজে নিচ্ছি। এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু একটু ভেজে নেবো ভালো করে। এর মধ্যে একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম। খুব সাধারণভাবে এইভাবে বাঁধাকপি রান্না করে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারেন। বাঁধাকপি ভাপানোর সময় একটু লবণ দিয়েছি। এখানে লবণটা আমি শেষে দেবো, স্বাদ মতো দেখে নিয়ে তারপরে লবণ অ্যাড করব। এখন এর মধ্যে গ্রেট করা আদা দিয়ে দেবো। আদা গ্রেট করে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নেব। কটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ভাপিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। জল দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। আলু এখনো সিদ্ধ হয়নি। খুব সহজ উপায়ে এইভাবে রান্না করে নেবেন অল্প তেল মশলায়, খেতে অসাধারণ লাগবে। ভাত বা রুটির সাথে আপনারা এই বাঁধাকপির ঘন্ট পরিবেশন করতে পারেন। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমি আলু সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেব।
বাঁধাকপির ঘরটা আবার রান্না হয়ে গেল। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।